দম্পতিরাও চয়েস করে, বাবাকে টাইম দেয় না। তারপরে ব্রিফকেসে কেন, তারপরে ম্যানুয়ালে কেন পড়ে আছো, তারপরে পলের ভিতরে তোমার টুকরো টুকরো লাশের টুকরো কেন? কারণ তুমি শরীয়ত মানো নাই। যিনি তোমাকে তৈরি করেছে তার চাইতে নিরাপদ পদ্ধতি পৃথিবীর কোনো কেউ দিতে পারে না। যিনি আমারে তৈরি করছেন উনি যেই পথ পদ্ধতি দিয়েছেন এটা হলো ইহকাল এবং পরকালের সবচাইতে নিরাপদ পদ্ধতি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন। এই আমার সাহাবীরা ভালো করে শোনো, আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে নারীদেরকে চয়েস করে। লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে। নবীজি বলেন আমি রাসূল তোমাদেরকে যেটা বলছি, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, আমি তোমাদেরকে বলছি প্রথম কমন যে জিনিসটা দেখবা সেটা হলো দিন আগে দেখো। দিন আছে তাহলে তোমার চলবে, দিন নাই আরগুলা দেখার দরকারই নেই, এটা চলবে না। কথা বলেন, দিন নাই আরগুলা দেখার দরকারই নেই, চলবে না? চলবে না? চলবে না। দিন আছে তো এটা চলবে। এখন তুমি দেখো সুন্দরীও কিনা, বলে সুন্দরীও, বলে তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন দেখো টাকাও আছে কিনা, বলে হুজুর টাকাও আছে, বলে সোম্মা আলহামদুলিল্লাহ। এখন দেখো বংশ কেমন, বলে বংশ খুব আলী বংশ, উঁচু বংশ, সোম্মা আলহামদুলিল্লাহ। এখান থেকে আর মুখ ফিরাবার কোনো সুযোগই নেই, এটাকে তুমি গ্রহণ করে নাও। সব আছে, দিন নাই। সুন্দরী, বিশ্ব সুন্দরী, টাকা এদেশের সবচাইতে বড় টাকাওয়ালা, বংশের দিক থেকে সবচাইতে বড় হাইফাই বংশ, কিন্তু কি নাই? জোরে বলেন, কি নাই? খবরদার ওর কাছে যেও না। কেন? হয়তো রাত্রের অন্ধকারে ঘুমের ঘরে তোমার কোনো পার্স হারায় যাবে, না হয় তুমি হারায় যেতে পারো। আরো কি হবে? যদি তুমিও হারাও নাই, তোমার কোনো পার্স হারায় নাই, তাহলে দেখবা সংসার জীবনে প্রতিদিন কি জ্বালা, কি কষ্ট। শুধুই যে তোমার লাইফ কষ্ট হবে তা না, বরং তোমার ঘরের ভিতরে যেই সন্তান জন্ম নিবে সেই সন্তান হবে নষ্ট। তোমার হবে কষ্ট আর সন্তান হবে নষ্ট। সত্যি কথা বলুন তো দেখি, দিন যত গড়তেছে ততই বাবার ঘরে ভালো সন্তানের জন্ম হচ্ছে না নষ্ট সন্তানের বেশি জন্ম হচ্ছে? নষ্ট বেশি। কোথায় যাবেন? একেবারে রাজধানী থেকে শুরু করে অজপাড়া গ্রাম পর্যন্ত অবস্থা বড় ভয়ঙ্কর। আজকে আছে কোন বাবার জীবন ছেলের কাছে নিরাপদ নেই? মেয়ের কাছে নিরাপদ আছে? এই সাভারেই তো 3 মাস আগে সাভারেই তো এক মেয়ে তার বাবাকে হত্যা করে মৃত বাবার ডেড বডির উপরে যেইভাবে ছুরি ঢুকাইতেছিল, হয়তোবা সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন। কোথায় যাবেন পৃথিবীর, কোথায়? মেয়ের কাছে যদি বাবার জীবন নিরাপদ না হয় তাহলে পৃথিবীতে আপনার নিরাপত্তা কোথায়? আবার যদি দেখেন বাবা মার কাছে কি সন্তানের জীবন নিরাপদ? তাও না। কুড়িগ্রামে মাত্র 28 বিঘা জমি নিয়ে বিরোধ। সেই বিরোধের কারণে রাত্রি 3টা বাজে জন্মদাতা মা এবং বাবা 2 জনে মিলে প্লাস তার চাচি 3 জনে মিলে রাত্রি 3টার সময় যুবতী মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তাদের জায়গাতে নিয়ে নির্মমভাবে হত্যা করল। গর্ভধারিণী মার কাছে যদি সন্তানের জীবন নিরাপদ না হয় তাহলে পৃথিবীর নিরাপত্তা কোথায়? মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাম পৃথিবীর যত জায়গায় যাবেন শুধুই দেখবেন দিন যত গড়াইতেছে সমাজের ভিতরে অপরাধের প্রবণতা ততই বাড়ছে, নিরাপত্তাহীনতা চরমে। এখন স্বামী স্ত্রীর ঘরের ভিতরে নিরাপত্তায় ঘুমাইতে পারে না, স্ত্রীর জীবন স্বামীর কাছে নিরাপদ না, সন্তানের জীবনটাও বাবা মার কাছে নিরাপদ না, বাবা মার জীবন সন্তানের কাছে নিরাপদ না, ভাইয়ের জীবন ভাইয়ের কাছে নিরাপদ না,
বোনের জীবন ভাইয়ের কাছে নিরাপদ না। এই যে বন্ধুরা আমার কঠিন অবস্থা দুনিয়াতে বিরাজমান, বন্ধুরা আমার এগুলিকে যদি আমরা রুখতে চাই, ঠুকতে চাই, তাহলে আমাদের জন্য কোরআন যে ফর্মুলা দিয়েছে তার বিকল্প কোনো পদ্ধতিতে দুনিয়া কোনোদিন সুন্দর করা যায় না। আমার হাতের ভিতরে টাচ ফোন, এই ফোনটা যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে এই ফোন কিভাবে ঠিক করতে হবে এর জন্য পদ্ধতি ফোন যিনি আবিষ্কার করেছেন ওই বন্ধুরা আমার সাথে সাথে ব্যবহার করার মতো পদ্ধতি দিয়ে বই একটা লিখেছেন। ঠিক বললাম না ঠিক বললাম? 800 টাকার নতুন ফোন কিনলেও একটা দিক নির্দেশনা বই পাওয়া যায়, কয়েক পৃষ্ঠার বন্ধুরা আমার নির্দেশনা পাওয়া যায়। তামাম পৃথিবীর যে কোনো প্রান্তে যান, এই ফোন যিনি আবিষ্কার করেছেন ওনার বাতানো পদ্ধতি ছাড়া এই ফোনটাকে ঠিক করবার কোনো পদ্ধতি দুনিয়াতে কারো দ্বারাই আবিষ্কার করা সম্ভব না। তাই যদি হয় নরমাল একটা মোবাইল আবিষ্কারকের পদ্ধতি ছাড়া যদি এ দিয়ে কথা বলা যায় না, তাহলে বন্ধুরা আমার আশরাফুল মখলুকাত মানুষ এটাকে যিনি আবিষ্কার করেছেন রব্বুল আলামিন, তার ফর্মুলা আর পদ্ধতি ছাড়া এই মানুষ জীবনে কোনোদিন সুন্দর এবং নিরাপদ জীবন পেতে পারে না, কোনোদিন পেতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, আজকের পৃথিবীতে অনেক রাষ্ট্র তো এমন অ্যাডভান্স, এত আগানো, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করলে 2-3 মিনিটের মধ্যে সেখানে প্রশাসন হাজির, ফোন করলে 5 মিনিটের মধ্যে তার কাছে, 10 মিনিটের মধ্যে তার কাছে ডাক্তার হাজির। এত উন্নত দেশ, উন্নত সেবা, কিন্তু সেই দেশেও অশান্তির কোনো অন্ত নাই। সবচাইতে বেশি সুইসাইড হয় ওই সমস্ত রাষ্ট্রের মধ্যেই, সবচাইতে বেশি আত্মহত্যা হয় ওই সমস্ত দেশে। আত্মহত্যার প্রবণতা এমন সিরিয়াসলি বাড়তেছে, শেষ পর্যন্ত চায়না একটা মেশিনও আবিষ্কার করতে বাধ্য হয়ে গেছে। মেশিনের নাম ইজি সুইসাইড মেশিন, সহজে আত্মহত্যা করার মেশিন। এত কিছু আবিষ্কার করলো, গরম লাগলে ফ্যান, আরো বেশি গরম লাগলে এসি, আরো কত কিছু দুনিয়াতে, সবই তো বাঁচার জন্য এত লম্বা ফিকির ডেকোরেশন করে শেষ পর্যন্ত আবার আত্মহত্যা করার মেশিন আবিষ্কার করেছে। তার মানে এই পৃথিবীতে সুখ শান্তির যত যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে, এ দিয়ে মানুষের অন্তরের প্রশান্তি অর্জন হয় নাই। তাই তো এত কিছু থাকার পরেও আত্মহত্যা করতে চায়, আর আত্মহত্যা করতে গিয়ে গাড়ির নিচে পড়লে কষ্ট, বিষ খাইলে আরো কষ্ট, ফাঁস দিলে কষ্ট। এজন্য মেশিন আবিষ্কার করছে একেবারে আসানির সাথে শ্বশুর বাড়ির আমদুধ খাওয়ার মতো পদ্ধতিতে আত্মহত্যা করতে পারে। এই মেশিন আবিষ্কার করছে। সেদিকে যেতে চাই না, কারণ হলো একটাই, পৃথিবীর মানুষ যদি শান্তি চায়, নিরাপত্তা চায়, মানুষের নিজস্ব কোনো তন্ত্র দিয়ে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। একমাত্র মানুষের আবিষ্কারক রব্বুল আলামিনের থিওরি মানলেই শান্তি, নাইলে জীবনে শান্তি হবে না। এখন তো প্রত্যেকটা বাড়িতে জ্বালা, ঘরে ঘরে আতঙ্ক, ভয়ঙ্কর আতঙ্ক। আমি তো ঢাকা শহরের বর্তমানে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। বনশ্রী সেন্ট্রাল মসজিদ অনেক বড় মসজিদ, কিন্তু 10 থেকে 12 হাজার মুসল্লি আছে সেখানে জুমাবারে। এরপরে মিরপুর 10 নম্বর বাইতুল কারার বিআরটির একটু সামনে শাহালি প্লাজার পিছনে। তো আমার এক মুসল্লি, তার মাত্র 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটাকে সে মাদ্রাসায় পড়তে দিয়েছে, এবং ছেলেটা মাদ্রাসায় ঠিকঠাক মতো পড়ে না দেখে ওর ছেলেকে হাফেজ আলেম বানানোর জন্য মাদ্রাসায় একটা শুরু করছে। অথচ এখনো পর্যন্ত ওর ঢাকাতে নিজস্ব কোনো বাসা নাই, ফ্ল্যাট নাই, প্লটও নাই। প্লট আছে কিন্তু বাসা হয় নাই, ফ্ল্যাট নাই। সেই লোক থাকেও ভাড়া বাসাতে, আবার আরেকটা বাসা ভাড়া নিয়ে সন্তানের জন্য হিফজখানা শুরু করছে, ওস্তাদ নিয়ে আসছে, অনেক খরচ। আমি একদিন জিজ্ঞেস করলাম, এই অমুক ভাই, ঢাকা শহরে থাকেন, অভিজাত এলাকায় থাকেন, একটা মাত্র ছেলে, তাকে আলেম বানানোর জন্য এত কিছু করতেছেন, কারণটা কি?
বলে হুজুর ঢাকা শহরে থাকি দেখেই তো এটা শুরু করছি, কারণ ঢাকা শহরের ডান বাম সামনে পিছনে উপরে নিচে তাকায় দেখি অধিকাংশ বাড়িতে এখন পিতামাতার সবচাইতে বড় আতঙ্ক হলো তার সন্তান। পুলিশ কোনো আতঙ্ক না, প্রশাসন কোনো আতঙ্ক না, চোর ডাকাত কোনো আতঙ্ক না, সবচাইতে বড় আতঙ্কটাই তার সন্তান। জীবনের শুরুতে হয়তো গ্রামের বাড়ি থেকে খালি হাতে ঢাকা শহরে ঢুকেছিল, কারো না কারো কাছে কোনো কাজ করতে করতে আল্লাহ তার কপাল খুলে দিয়েছে, এখন উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছেন। একটা সময় 300 টাকা দিয়ে কোনো দোকানের কর্মচারী ছিল, এখন 3000 কোটি টাকার মালিক হয়ে গেছে, 300 কোটি টাকার মালিক হয়ে গেছে। এত কষ্টে অর্জিত সম্পদ, গাড়ি বাড়ি, কখন যে সন্তানেরা ঘাট ধরে বের করে দেয়, এই আশঙ্কা শঙ্কা এবং এই জ্বালাটাই সবচাইতে বেশি। এখন বৃদ্ধাশ্রমে তো পাঠাই, রাস্তায় ফেলে যায়, রাস্তায়। মুসলমান ভাই যতদূর পর্যন্ত আওয়াজ যায় ভালো করে বুঝবেন। আমার ওই মুসল্লি ভাই বলেন হুজুর তখন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার তো অনেকগুলি সন্তান না, আমার সন্তান তো শুধুমাত্র একটা ছেলে একটা মেয়ে। এই ছেলেটাই যদি বড় হওয়ার পরে অনেক অনেক বড় করলাম, ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার লয়ার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল অনেক কিছু বানাইলাম, সে পৃথিবীর অনেক 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 সম্পদের মালিক হলো, চেয়ার পাওয়ারের মালিক হলো, কিন্তু আমার বার্ধক্যতায় যদি আমার ঘর থেকে আমাকে বের করে দেয়, ওই সন্তান তো আমার দরকার নাই। এই জন্য আমি চাইলাম আমার সন্তান অত বড় চেয়ারের মালিক হোক আর না হোক, আমার সন্তান আমি যতই বার্ধক্যতায় যাব ততই যেন সন্তান আমাকে মায়ার আদরে কোলে উঠায় নেয়। আর এই পদ্ধতি কেবলমাত্র দিয়েছে কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমি যদি আমার সন্তানকে জীবনের শুরুতেই আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করায় দেই, এটা সন্তানের আমার কাছে একটা পাওনা, দিতেই হবে। সন্তান আমার কাছে তার পাওনা হলো আমার আব্বা আম্মা আমাকে ছোট্টবেলায় রব শিখাবেন, সব শিখানোর আগে রব চিনাবেন। রব আমার আব্বা আমাকে ইসলামী সভ্যতা, সংস্কৃতি, কালচার, তাহজিব, তামাদ্দুন আমাকে শিখাবেন। আমার আব্বা ছোটর সঙ্গে কেমনে কথা বলতে হয়, বড়র সঙ্গে কেমনে কথা বলতে হয়, সমবয়স্ক বন্ধুরা আমার ফ্রেন্ডের সঙ্গে কেমনে কথা বলতে হয়, কোন জাতীয় ভাষা ব্যবহার করতে হয়, এগুলি আমাকে শিক্ষা দিবেন। আমার সন্তান যেমন আমার বার্ধক্যতায় এসে আমার খেদমত করবে, আমাকে আরাম পৌঁছাবার জন্য ব্যবস্থা করবে, এটা যেমন আল্লাহ আমার সন্তানের জিম্মায় ফরজ করে দিয়েছেন, তেমনি আমার জিম্মায়, আমি বাবা আপনি মা, আপনার জিম্মায় আল্লাহ ফরজ করে দিয়েছেন। সন্তান যখন তোমার ঘরের ভিতরে জন্ম নিল, জন্ম নেওয়ার মাত্রই সর্বপ্রথম তার কানের ভিতরে আযান আর ইকামতের শব্দ শুনায়া দাও। যেই সমস্ত সন্তানগুলি জন্মের পরেই ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দ শুনতে পায়, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, জগতের বিদগ্ধ বিচক্ষণ হযরত উলামায়ে কেরাম বর্ণনা করেন, সন্তান জন্মের পরেই ডান কানে আযান, বাম কানে ইকামতের শব্দের দ্বারায় তার কলবের ভিতরে, সিনার ভিতরে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন দুইটাই যখন তার সিনার ভিতরে ঢুকে গেল,
এরপরে সন্তান যখন রপ্তা রপ্তা একটু বড় হলো, পিতামাতার জিম্মায় আরো একটা কর্তব্য, সর্বপ্রথম তুমি সন্তানের জবানে আব্বা আম্মা শব্দ বের করে দিও না, সর্বপ্রথম তুমি তোমার সন্তানের জবান থেকে বের করে দাও। কিন্তু ধর্মকর্মের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে তাতে মনে হয় ইবলিসের দায়িত্ব ওদেরকেই দেওয়া হয়ে গেছে। শব্দ চয়ন কথায় বড় চমৎকার, দেশপ্রেম ধর্মপ্রেম সব প্রেম আছে, কিন্তু একটু ভিতরে উকি ঝুঁকি দিয়ে দেখবেন নাই 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 কিছু নাই, নাই যে নাই তাও নাই, নাই যে নাই। কথা বলেন না কেন? আমাদের দেশের কত মানুষ বাংলা ভাষার জন্য কত মায়া কান্না করে, বাংলা ভাষায় শহীদদের জন্য কত রঙের কথা বলে, কিন্তু ওদের বাসায় ঢুকে দেখেন ওদের বাসাতে ছোট বাচ্চার সাথে বাংলা বলাই নিষেধ। কি বলা নিষেধ? বাংলা বলাই নিষেধ। ঢাকা শহরের একটা বাসার কারগুজারি শুনাই, কষ্ট হবে না তো? আরে 1 ঘন্টা কিসের কষ্ট? আগে তো আমি ওয়াজ করছি 3-3.5 ঘন্টা, 3-3.5 ঘন্টা এক বসাতে বয়ান করছি, আল্লাহ শুকুর। এখন সব কিছু মানুষ শর্ট চয়েস করে, ওয়াজ শর্ট, নামাজ শর্ট, তারাবি আরো শর্ট। ঠিক বললাম না? ঠিক বললাম? জামা শর্ট, পায়জামা শর্ট, কিন্তু এই জামাও শর্ট পায়জামাও শর্ট স্বাভাবিক যদি চলে কোনো রকম করে যাওয়া যায়, কিন্তু যখন উপর হয় তখন জামার পায়জামার মাঝখানে সদরঘাট। দেখছেন জীবনে? হুজুর আপনারা তাহলে ওইটা খুঁজে বেড়ান। খুঁজে বেড়াই না, হঠাৎ করে চোখে পড়ে যায়, চোখ সরায় নিতে হয়। ইয়া আলী লা তাতবি'ন নাদরাতান নাদরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেদিকে যেতে চাই না। যে কথা আমি বলতে চাচ্ছি, এখন সব শর্ট চয়েস করে না, যে এখন শর্ট। ম্যাক্সিমাম বক্তারা এখন আধা ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা বয়ান করে, এর চাইতে বেশি বয়ান করে না। আমরাও আলহামদুলিল্লাহ তাদের পিছনে ইক্তেদা করছি। তো 1 ঘন্টা, তো 1 ঘন্টার কথায় আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, সন্তান আমার কাছে কি পায়? সন্তানের জন্য 20 বিঘা জমি রেখে যেতে হবে, কোরআন হাদিসের কোথাও নেই। সন্তানের জন্য পাকা বাড়ি করে যেতে হবে, নেই। সন্তানকে বিএ পাস করাইতে হবে, নেই। সন্তানকে বিসিএস ক্যাডার করাইতে হবে, নেই। সন্তানের জন্য একটা হুন্ডা কিনে দিতে হবে, নেই। কি আছে? সন্তান জন্মের আগে তার জন্য একটা সতী সাধুরী মা চয়ন করতে হবে, এটা শরীয়তে আছে। সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে একামতের ব্যবস্থা বাবাকে করতে হবে, উনি যদি লন্ডনেও থাকেন। আর তার মা যদি বাংলাদেশে প্রসব পেইন আক্রান্ত হয়, সন্তানকে ডান কানে আজান একামতের ব্যবস্থা করবে বাবা। মা তো তখন অচেতন, মার তো তখন হুঁশই নাই বাচ্চা জন্ম দিতে গিয়া। এই জন্য মার এখানে জিম্মাদারি নাই, জিম্মাদারি বাবার। লন্ডন থেকে সব যদি চলে, সন্তানের আজান একামতের এ দায়িত্ব পালন করা চলে না কেন? এরপরে সন্তান যখন একটু বড় হলো, জবানে আল্লাহ শব্দ বের করে দিবে, এটা সন্তান বাবা মার কাছে পাও না। এরপরে সন্তান যখন হাতে খড়ি একটু পড়ালেখা করতে চায়, বর্ণ শিখতে চায়, অক্ষর শিখতে চায়, সর্বপ্রথম কি? ABCD। কি? আলিফ বা তা সা। কথা বলেন না কেন? আলিফ বা তা সা সর্বপ্রথম শিখাইবে। পৃথিবীর সমস্ত মানুষ সর্বপ্রথম যেই শব্দ তাদের জবান থেকে বের করেছে সেটা হলো বালা। রুহের জগতে ওটা ছিল আরবি শব্দ। বালা আরবি শব্দ, বালে এটা উর্দু ফার্সি শব্দ। বালা সমস্ত মানুষের সর্বপ্রথম শব্দ রুহের জগতে বের হয়েছে আরবি। এ কারণে কোরআন শরীফকে আল্লাহ তাআলা শুরু করতে আলিফ দিয়ে শুরু করেন নাই, বা দিয়ে শুরু করছেন। কেন? জীবনের প্রথম শব্দ রুহের জগতে ওদের মুখ থেকে আমি বের করাইছি বা, সুতরাং আমার কোরআন পড়তে প্রথম শব্দ লাগায় দিলাম বা, বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝাইতে পারছি আপনাদেরকে? এরপরে সন্তানকে শিষ্টাচার, নীতি, নৈতিকতা শিক্ষা দিতে হবে, আল্লাহর পরিচয় শিক্ষা দিতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ চিনা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়? কোথায়?
এখন তো স্কুলেও শেখা যায় না। বাংলাদেশের উলামায়ে কেরাম যখন সমস্ত স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য যখন চিল্লাচ্ছে, তখন ইন্টারিম গভর্নমেন্ট গানের শিক্ষক নিয়োগ দিয়ে আলেমদের দাবির উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। গানের শিক্ষক নিয়োগ দেয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, সত্যি যদি এদেশের 90% মুসলমান হয়, গভর্নমেন্টকে বলতে চাই, কার টাকায় চলেন আপনারা? কার টাকায়? আপনাদের বাবা দাদার টাকায় চলেন? এদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কার টাকায় দেন? মুসলমানদের ভ্যাটের টাকা, ট্যাক্সের টাকা দিয়া গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পাওয়ার কে দিল? গান যদি এত মজাই লাগে, নিজের বাবার টাকার শিক্ষক নিয়োগ দেন, নিজের কামানো টাকা দিয়ে শিক্ষক নিয়োগ দেন। মুসলমানের কষ্টে অর্জিত সম্পদ সারাদিন মাঠে ঘাটে কাজ করে, একটা মেস কিনতে গেলে আপনাকে টাকা দিতে হয় গভর্নমেন্টকে। কথা বলেন না কেন? ভ্যাট ট্যাক্স নেয় না? একটু রাস্তা আসবে, সেও নিয়ে আসবে একজন রিক্সা চালক। সব রাস্তায় তো আবার মেশিনের রিক্সা চালানোর অনুমতি নেই। হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে যখন মাঠে ঘাটে কাজ করে পিঠের উপরে বহন করার মতো প্যাসেঞ্জার নিয়ে যখন 500 টাকা ইনকাম করতে চায়, টিউব কিনতে গেলে আপনার কোষাগারে আগে টাকা দিয়ে আসা লাগে, টায়ার কিনতে গেলে আপনাকে আগে টাকা দেওয়া লাগে। এদেশের দিনদার নামাজিদের খামে ছাড়ানো টাকা দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পাওয়ার আপনাদেরকে কেউ দেয় নাই। তবে মনে রেখেন, সবার সাথে চালাকি করলে কখনোই জিতা যায় না। চালাকের উপরেও কিছু চালাক। আর একটু জোরে বলেন। গভীরভাবে লক্ষ্য করে দেখেন, দিন যত গড়তেছে মাদ্রাসায় ছাত্রের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কেন? ওই চালাকদের কারণে। ওই চালাকরা যখন স্কুলের ভিতরে কলেজের ভিতর থেকে যখন কোরআন আর হাদিস ধর্ম যখন বাদ দিয়ে দিয়েছে, এদেশের মুসলিম পিতামাতা তখন স্কুল আর কলেজটাকেই মাইনাস করার ফিকির করতেছে। তোমরা বাদ দিয়েছো বাংলা দিয়ে, আমরা পাবলিক ইংরেজি দিয়ে মাইনাস করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য এখন দেখেন বিভিন্ন জায়গায় মাদ্রাসা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ছাত্র। কেন? যেহেতু স্কুল কলেজে গেলে ধর্ম সব পাওয়া যায়, ধর্ম পাওয়া যায় না। আর সব আছে, ধর্ম নাই, ওই মানুষটাকে আল্লাহ নিজেই মানুষ বলতে রাজি নাই, জানোয়ারও বলতে রাজি নাই। আল্লাহ বলেন বালহুম আদাল। ফাও কথা বলি নাই, ফাও না, কোরআন শরীফের আয়াত, বালহুম আদাল। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও ভয়ঙ্কর খারাপ। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমরা পিতামাতা আমাদের খেদমত করবে, সেবা করবে, আমাদের হক আমাদের সন্তানেরা আদায় করবে, কিন্তু তার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিম্মায় আমাদের সন্তানের জন্য যেই হকগুলি দিয়েছেন এগুলি খুঁজে খুঁজে বের করে সেগুলা আদায় করা। সন্তানদেরকে যদি আমরা তাদের হক পুরাপুরি দেই, কামা তাদিনু তুদানু, অবশ্যই সন্তান আমার হক আমাকে পুরাপুরি দিবে, আরো একটু বাড়ায়া দিবে। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, সন্তানকে অনেক বড় ডিগ্রিধারী বানানো আপনার জিম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেন নাই, কিন্তু আপনার সন্তানকে, বন্ধুরা আমার, ছোট্টবেলায় ইসলামী সভ্যতা, কালচার, তাহজিব, তামাদ্দুন, ধর্মীয় জ্ঞান দিয়ে তাকে মুসলমান বানানো আপনার জন্য ফরজ করে দিয়েছেন। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে নামাজের অর্ডার করেন, ওয়াসতাবির আলাইহা, আপনিও নামাজের উপরে পাবন্ধ হয়ে যান। তার মানে আমি একা নামাজ পড়লেই আমার আল্লাহর হক আদায় হবে না, আমি নিজে নামাজ পড়তে হবে, সন্তানদেরকে নামাজি বানাতে হবে। তার মানে পুরা দ্বীনের উপরে চলাইতে হবে, দ্বীন তাদেরকে শিখাইতে হবে।
আমরা বর্তমানে আমার দেশের ভিতরে তাকায় যদি দেখি, আমার সন্তানকে দিন শিখাইতে চাইলে, নামাজ শিখাইতে চাইলে, কালেমা শিখাইতে চাইলে, রোজা শিখাইতে চাইলে, সভ্যতা, ইসলামী কালচার, তাহজিব, তামাদ্দুন শিক্ষা দিতে চাইলে বলা যায় মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ এখন আর আমাদের দেশে নাই। এ কারণে আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া, এটা সন্তান আপনার কাছে পাওনা, সন্তানের অধিকার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামে লেখা আছে কিছু ছাত্রদের মাথার ভিতরে পাগড়ি পরানো হবে, তার মানে তারা হাফেজে কোরআন। আর কিছু ছাত্রদের হাতের ভিতরে কোরআনে পাকের প্রথম সবক দিয়ে দেওয়া হবে, তার মানে আলহামদুলিল্লাহ তারা কোরআনে কারীমকে নিজের বক্ষে ধারণ করার মতো উপযুক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যদি আমার সন্তান, আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে, দিন না শিখায়া পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রিধারী বানায়া দেই, এই সন্তান পরপারে আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে আপিল করবে, মামলা করবে। সেই দিন রবের আদালত থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাওয়ার কোনো পথ পাবো না। পক্ষান্তরে কিছুই পারি নাই, শুধুই কালিমার স্লোগান সন্তানের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছি। কিছুই পারি নাই, শুধু ঈমানি স্লোগান সন্তানের সিনায় ঢুকাইয়া দিয়েছি। অনেক কিছু শিখাইতে পারি নাই, আমানতু বিল্লাহ শিখাইয়া দিয়েছি। অনেক কিছু শিখাইতে পারি নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকুন শিখাইছি, আর কিছু শিখাইতে পারি নাই। জানেন কি এতটুকুনের কত বড় দাম? এতটুকুন যার কাছে আছে, আর যদি এইটা নিয়ে কবর পর্যন্ত যেতে পারে, রব্বুল আলামিনের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই মানুষগুলি পৃথিবীতে বলেছে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড়, মামলা, হামলা, জেল, জুলুম, রিমান্ড, কোনো কারণেই বন্ধুরা আমার এই স্লোগান থেকে কখনো পিছপা হয় নাই। তার মানে ইমানের উপরে অটল ছিল কতদিন? মালাকুল মউত আসতে সময় লাগে যতদিন ততদিন। এরপরে মালাকুল মউত যখন এসে যাবে, শুধু ঈমানের উপরে বন্ধুরা আমার অটল থাকার কারণে যে ফেরেশতা তার জান কবজ করার জন্য আসবে, ওই ফেরেশতা জান কবজ করার আগে ওই লোকের সাথে আন্তরিকতার সঙ্গে কথা বলতে থাকবে। ফেরেশতা গল্প করবে, গল্প। দেখেন না, বড় বড় রোগী যদি হয়, ডাক্তার সোজা এসে ইনজেকশন দিয়ে দেয়। কিন্তু ছোট বাচ্চা যদি হয়, ডাক্তাররা সোজা এসে ইনজেকশন দেয় কেন? ইনজেকশনের সিরিজ দেখেই তো এমন চিল্লারি দেয়, পুরো হাসপাতাল পাগল করে ফেলায়। এই জন্য নার্স বলেন, ডাক্তার বলেন, তারা এসে কি করে? ছোট বাচ্চার সাথে খেলা করে। তুমি কেমন আছো? তুমি ভালো আছো না? তুমি দেখি তোমার হাতটা কেমন? এই জাতীয় কথা বলে না, বলে না, কথা বলেন না? এই বলতে বলতে যখন ডাক্তারের সাথে ওই ছোট্ট বাচ্চা রোগী যখন ইজি হয়ে যায়, তখন ঠাস করে ইনজেকশনটা দিয়ে দেয়। যারা ঈমানের সাথে দুনিয়াতে থাকতে পারবে কতক্ষণ? মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত। তো কি হবে? মালাকুল মউত যখন আসবে, ঠাস করে জান কবজ করবে না, এসে তাদের সাথে সখ্যতা করবে। সুবহানাল্লাহ বললেন না? যে যার জান কবজ করতে আসছে তার সাথে সখ্যতা করবে। তাকে বলবে, আপনি কি ভয় পেতেছেন নাকি? আসলাম। কেন? নিয়ে যাব। নিয়ে যাবেন মানে? দুনিয়া থেকে নিয়ে যাবে। আপনি ভয় পেলেন নাকি? শুনেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, রেখে যাচ্ছেন এ নিয়ে কোনো পেরেশানি নেই। কোথায় যাচ্ছেন সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন? আপনাকে ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনাকে এখান থেকে ডাইরেক্ট নিয়ে জান্নাতে ঢুকায় দেবে। একটু খালি সময় আমারে দেন, দেখেন কেমনে আমি আপনারে দিয়ে দিই। ওখানে একটু সময় দেন, কাজ করেন। ওই বেশি পেরেশানি করলে ভাই 5 মিনিটের কাজ, আপনি এত পেরেশানি হচ্ছেন কেন? বলে না ডাক্তাররা কতক্ষণের কাজ? আরে 5 মিনিট।
এটা কাইটাই করতে 10 মিনিট লাগবে, দেখবেন আপনি একবারে 100% ক্লিয়ার, লাফাইতে পারবেন, দৌড়াইতে পারবেন। ঠিক আছে, তাহলে কাটেন। এই ডাক্তার যেমন ছোট রোগীর সাথে যেমন সখ্যতা গড়ে, প্রয়োজনে লজেন্স দেয়, প্রয়োজনে ডাক্তারের পকেট থেকে পেন্সিল বের করে দেয় না? কেন? বাচ্চাকে কষ্ট দিতে রাজি নাই। মালাকুল মউত ইমানদারের কাছে এসে মজায় কথা বলে, কেন? জান ঠিকই কবজ করব, কিন্তু ইমানদারকে কষ্ট দিতে রাজি নাই। জান ঠিকই কবজ করব, কিন্তু ইমানদারকে কষ্ট দিতে রাজি নাই। এই জন্য মুহতারাম, সবচেয়ে বড় সম্পদ আমরা যারা বাবা আছি, সন্তানদের জন্য যত সম্পদ দুনিয়াতে কোনো বাবা তার সন্তানকে দিতে পারে, সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমানের সম্পদ। সর্বশ্রেষ্ঠ সম্পদ কি? এরপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো কোরআনের সম্পদ। আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর নাম শুনছেন তো? মামুনুল হকের নাম শুনছেন তো? এই মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আমার উস্তাদ হুজুর বলতেন, ওনার উস্তাদ মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহি আলাইহি, এটা আবার সবাই দেখেন নাই। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একজন বাবা তার মেয়ের জন্য পৃথিবীর সবচাইতে দামি গহনা হলো তার মেয়েকে আল্লাহর কোরআন তার গলায় পরায়া দেওয়া। এর চাইতে দামি গহনা কোনো মেয়ের জন্য বাবার পক্ষ থেকে দুনিয়াতে হতে পারে না। বড়রা আরো কি বলছেন? হাফিজি আরো কি বলেন? হাফিজি বলেন, শুধুই সূরাতুল ফাতিহা একজন মানুষ আর একজন মানুষকে শিখানো, একজন মুমিন আর একজন মুমিনকে শিখানো, এটার দাম কত? তাম পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করলে যেই নাকি শুধু সূরাতুল ফাতিহা কেউ যদি কারো সিনায় দিতে পারে, তার চাইতে বেশি নাকি। তাহলে আপনারা বলুন, আমরা আমাদের সন্তানকে কয় ভরি গোল্ড দেব আর কয় ভরি ডায়মন্ড দেব? কয় ভরি দেব? সবচাইতে বড় সম্পদ হলো আমার ছেলে আমার মেয়ের গলায় আল্লাহর কোরআনের মালা পরায়া দেব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানের গলায় হীরা মানিক মুক্তার গোল্ড আর ডায়মন্ডের মালা দিতে পারবো না, দরকারও আমার নাই। আমরা আমাদের সন্তানের গলায় দেব কোরআনের মালা। রাজি আছি ইনশাআল্লাহ? আজকে একদল কোরআনের মালা পরে বিশেষ এক স্তর অর্জন করার কারণে তাদেরকে মুকুট পরায় দেওয়া হবে, পাগড়ি আমামা। আর এক দলকে কোরআনের মালা তাদের গলার ভিতরে আজকে পরায় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি ওই শিশুর বাবা হই, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, অন্য সব বাবার চাইতে আমার দাম অনেক বেশি। আমার সন্তানের সিনায় আল্লাহর লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন ঢুকতেছে। আল্লাহু আকবার। ও যখন কোরআন পড়বে আমার ঘরে, আমার ঘর তালাই নাই, উপরে কোনো কিছু দেওয়া আছে, কিন্তু আল্লাহর আরশ থেকে নূর সেখানে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বড়লোকের বাড়ির বিল্ডিং এ ঝাড়বাতি চলতে থাকবে, আমি গরিব ঝুপড়ির মধ্যে থাকি, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে শুদ্ধ, আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে শুদ্ধ। আমার ঘরে ঝাড়বাতির আলো ঢোকে না রে পাগল, আমার ঘরে আল্লাহর আরশ থেকে নূর ঢুকতে থাকে। হাদিস সহিহ হাদিসের কথা। এই জন্য আজকের আলোচনায় আমি আপনাদের কাছে সর্বশেষ যে কথাটা পেশ করতে চাই, সেটি হলো, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। যারা দেননি, প্রত্যেকটি মুসলমানের সন্তানকে মাদ্রাসায় আগে পাঠাতে হবে। 100টা সন্তান হলে 100টাই পাঠাইতে হবে। কেন? আপনার সন্তান 100টা হলে 100টাইকে মুসলমান বানাইতে হবে। সবগুলা মুফতি হওয়া দরকার নাই, সবগুলা বক্তা হওয়া দরকার নাই, সবগুলা মুফাসসির হওয়া দরকার নাই, কিন্তু সবগুলার কি হতে হবে? মুসলমান হতে হবে। আগে সর্বপ্রথম সন্তানদেরকে মুসলমান বানাবেন, ইসলাম শিখাবেন, দ্বীন শিখাবেন। এরপরে সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেশে এবং বিদেশে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করে ততটুক পর্যন্ত যার যতটুকুন ইস্তেতাআত আছে, অ্যাবিলিটি আছে, সে ততটুকুন সন্তানকে বড় করার জন্য ফিকির করবে, চেষ্টা করবে।
সেটা তার ব্যাপার, কিন্তু সন্তানকে প্রথমে তার প্রথম পাওনা হলো তাকে দিন শিখাইতে হবে, দিনদার বানাইতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের বাংলাদেশে প্রকৌশলী তৈরি করার প্রতিষ্ঠান আছে, ডাক্তার তৈরি করার প্রতিষ্ঠান আছে, মাস্টার তৈরি করার প্রতিষ্ঠান আছে। আমাদের বাংলাদেশে কি ব্যারিস্টার তৈরি করার প্রতিষ্ঠান আছে? বলুন তো দেখি, ইমানদার তৈরি করার প্রতিষ্ঠান আছে না নাই? সেই প্রতিষ্ঠানের নাম কি? শুধু ইমানদারি বানায় না, ওর বড়টাও বানায়, বড়টাও বানায়। কোরআনে হাকিম আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শুধু ইমানদারি তৈরি করে না,